বাংলাদেশে হুজুররা রাজনীতি করলে, হুজুরে আন্দোলন করলে তারা জঙ্গি দেখায়, হ্যাঁ? আর ইসরায়েলে তারা ফিলিস্তিনে বোমা মারলে তারা কিচ্ছু না। আপনারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মানেন, যুক্তরাষ্ট্র হটাও, পৃথিবী সুন্দরভাবে গুছাও। আসসালামু আলাইকুম বিয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সকলে ভালো আছেন। আসলে আমরা মুসলিম হিসেবে বর্তমান সময়টা আমাদের খুব খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না। আচ্ছা, আমাদের ভাই ফিলিস্তিনিরা ইসরায়েলের যে হামলার শিকার হচ্ছে ঈদের পর থেকে, তাদের এই হামলা দেখলে, তাদের এই কষ্ট দেখলে আসলে নিজের বুকটা ফাইটে যায়। ঈদের আগে আপনারা দেখেছেন ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিল তখন তারা কইছিল যে গাজা খালি করে দেওয়ার লেগে, মিশর যাওয়ার লেগে আর অন্য একটা দেশে যাওয়ার লেগে গেছিল এবং ওই দেশের প্রধানমন্ত্রীদেরকেও আহ্বান জানায়। কিন্তু গাজাবাসীও যাইতে না করে ওই দেশের প্রধানমন্ত্রী আসলে কে কার বাপদাদার সম্পত্তি রেখা অন্যের এনে যায় বোকরা হিসাবে, কারণ ইসরায়েলিরা জায়গা দিচ্ছিল, কেউ তো যাইতে চাইতো না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তখন তারা প্ল্যান এ সাকসেস হয় না, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। কিন্তু কেমন দেন ঈদের পরে আয়াসিরেই তারা হামলা চালাইতেছে মসজিদে আজানের সময়। গতকালকের আগের দিন আজানের সময় মসজিদে হামলা চালাইল, মানুষের লাশ উপরের দিকে উঠল। কালকে এই কত কিলোমিটার জায়গা একসাথে একবারে মিসাইল মেরা বোম মারল। এবং আরও কিছু সাইডটা এলাকা খালি করার লেগে, না এলাকা খালি করলে এই সাইডটা এলাকা ধ্বংস করবে এই 2-1 দিনের মধ্যে। তারপরে 12 জন যারা নিরাপত্তা কর্মী এই গাজাবাসীদেরকে সহায়তা করে তাদেরকে মারল। এবং এক সাংবাদিক আজকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারল। আসলে এইসবের শেষ কোথায়? আমরা মুসলিম হিসাবে আসলে আমাদের লজ্জা থাকা উচিত যে আমাদের ভাইদের উপরে এভাবে হামলা চালাচ্ছে, আমরা কিছুই করতে পারতেছি না। কিন্তু আমরা প্রতিবাদ করি। আজকে বিশ্বের অনেক দেশেই, মুসলিম দেশগুলো এবং কি বিধর্মী দেশগুলা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যে তারা আন্দোলন করতেছে ফিলিস্তিনিদের পক্ষে, তাদের উপরে হামলা বন্ধ করার জন্য। এই হামলার মধ্য দিয়ে হামলা চলতেছে এবং যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণ আন্দোলন চলতেছে। ছাত্ররা, দেশের জনগণ সবাই মিলে আন্দোলন নামছে ফিলিস্তিনের উপর, যাতে অত্যাচার না চালানো হয়, নেতানিয়াহুকে যেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়া হয়, হোয়াইট হাউস যেন না যেতে পারে। এর মধ্য দিয়েই নেতানিয়াহু এবং তার বউ লাল গলিচা আইটাসিরা হোয়াইট হাউসে যায়। আসলে এই যে যুক্তরাষ্ট্র মানুষের উপরে অধিকার চালাই যাচ্ছে, কোন ভিত্তিতে চালাই যাচ্ছে? তারা দিয়ে হত্যাকারী ফেলে, আবার তারা বড় বড় কথা কয়। আমাদের বাংলাদেশে যখন ইসলামিক ভিত্তিক দলগুলো রাজনীতি করতে, তারা কইতে এনে হুজুররা জঙ্গিরা রাজনীতি করতেছে, জঙ্গির বাইরে গেছে, তারা জঙ্গিরিয়া কথা কয়। ইসরায়েল যখন ফিলিস্তিনের উপরে আক্রমণ করে তখন দিকে না তারা সন্ত্রাসী কার্যকলাপ চালাইতেছে। কি যুক্তরাষ্ট্রে না গণলে কি হয়? যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীকে চলতে হবে। যুক্তরাষ্ট্র এমন এক গুইরা করে দিতে হবে একেবারে, যাতে এটি কোনো দেশের লোকে না চলতে পারে। এর নেতৃত্বে বিশ্বে চলতে পারতো না, এরকম প্রসেসিং করতে হবে, এরকম সিস্টেম করতে হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বাতিল চাই।